তুমি কি সুন্দরভাবে সাহায্য করলে ওনাদের। ওনারা সাহায্যও পেয়ে গেলেন আর ওনাদের আত্মসম্মানে আঘাতও লাগলো না। কি খুশি ছিলেন দুজনেই। আমাদের আনন্দের খুব সামান্য যদি অন্যদের সাথে ভাগ করে নিই, সবাই আনন্দে থাকবে। মনে তখন অদ্ভুত আনন্দ হয়, দেখবে, তাই না? চলো। আর কতক্ষণ মা? বাবা, ইন্দ্র রাস্তাতেই আছে, নিশ্চয়ই চলে আসবে এক্ষুনি। শুনুন, শুভলগ্ন কিন্তু এক্ষুনি শেষ হয়ে যাবে। পাত্রকে ডাকুন। পুরোহিত মশাই, সিংহাসন, এসব কি হচ্ছে? তোমার ছেলে কোথায় চলে গেল? দেখো, তুমি আমায় কথা দিয়েছ যে এবার আর কোনো গন্ডগোল হবে না, আর কোনো অসুবিধাও হবে না। আরে চলে আসবে। তখন থেকেই তো আসছে, কিন্তু কখন? আরে ততক্ষণে তো বিয়ের মুহূর্ত পার হয়ে যাবে। আরে আরে, এই তো বর এসে গেছে। কি রে ইন্দ্র, কোথায় চলে গিয়েছিলি? অনুষ্ঠান ছেড়ে এভাবে কেউ চলে যায়? ইন্দ্র, তুই সবার আগে নিধি মায়ের উপোস ভাঙা, হ্যাঁ? তারপর বিয়ের মণ্ডপে বস। চল। ব্রত পরে ভাঙবে, আগে বিয়েটা হোক, কারণ সময় পেরিয়ে যাচ্ছে। আরে মুখ ঢেকে রেখেছিস কেন? সরাই সব। আরে আগের বারও মুখ না ঢেকেই বিয়ে হয়েছিল, আর মনে আছে তো কি হয়েছিল? সেই জন্য আমি কি বলছিলাম বলুন তো, এইবারে আপনি মুখ ঢেকেই বিয়েটা দিন। মুখটা তো পরেও দেখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, মুখ পরে দেখবে। চলো বিয়েতে বসো। চলো চলো সবাই। চলো। হ্যাঁ চল। চলো মা, চল। এই যে ঠাকুর মশাই, এবার একেবারে ঝড়ের গতিতে মন্ত্র পড়ুন, আর খুব তাড়াতাড়ি বিয়েটা শেষ করুন। এই ফুল নেই। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। এবার ওই ফুল ওখানে অর্পণ করুন। এবার আপনারা মালা বদলের জন্য উঠে দাঁড়ান। পাত্র পাত্রীকে এবার মালা পরাবে। এবারে ওনাদের গাঁটছড়া বেঁধে দিন। দেবী পৌলমী, আপনার ভক্তের সপ্তপদী শুরু হতে চলেছে।
এবার ওনার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিন। আপনাদের বিবাহ সম্পন্ন হলো। আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। আগামী শুভ দাম্পত্য জীবনের জন্য আপনারা বড়দের কাছ থেকে আশীর্বাদ নিন। সর্বদা সুখে থেকো। আজ আমি খুব খুশি। তুমি আশায় এই বাড়ি আনন্দে ভরে উঠবে। চির সুখী হও। ভালো থেকো, সুখে থেকো। ইন্দ্র, সঙ্গে ছলনা করা হলো। এদের দুজনের হৃদয় নিশ্চয়ই একে অপরের সাথে জড়িত। সেই জন্যই তো এরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। না হলে কি করবা মাতা? আপনি জানেন না, স্পষ্ট রূপেই এটা ছলনা। আমার ভক্তের হৃদয়ও ইন্দ্রর সঙ্গে যুক্ত ছিল, তাহলে অকস্মাতে কে চলে এলো? ইন্দ্র এখানে রয়েছে, তাহলে একে অভিষেক। আই এম সরি নিধি, আমার কাছে আর কোনো অপশন ছিল না। যুদ্ধ তো এবার শুরু হবেই, কারণ আমি শাঁখ বাজিয়ে দিয়েছি। যে এমনিতে ভালো কাজই করেছি আমি। একদিকে দুজন ভালোবাসার মানুষকে এক করেছি, অন্যদিকে নিধির জাল থেকে ইন্দ্রকে বের করেছি। এখন যখন 7 পাক ঘোরা হয়েই গেছে, এদেরকে তো কেউ আলাদা করতেই পারবে না। আমি কিন্তু বলেছিলাম কোনো কাজ ভুলভাবে করব না, তাহলে কেন করলে এরকম? ক্ষমা করে দাও দিদি, আমি জানি ভুলভাবে কাজ করেছি, কিন্তু যেটা হয়েছে সেটা একদম ভুল হয়নি। আসলে নিধির প্রথম ভালোবাসা তো এই অভিষেক ছেলেটাই। আর তুমি জানো, আজকে আমি মনে রাখবি, এই কথাটা যেন কেউ জানতে না পারে যে ইন্দ্র আর স্বাতীর ডিভোর্স এখনো হয়নি।
কথাটাই আমি তোমাকে, ইন্দ্রকে, নিধিকে সবাইকে বলতে চেয়েছিলাম, আর অনেকবার চেষ্টাও করেছি, কিন্তু বলতে পারিনি। সেই জন্যই আমি নিধির ফোন থেকে অভিষেককে ফোন করেছিলাম। আর অভিষেক তো এমনিতেই নিধিকে বিয়ে করতে চেয়েছিল, আর তাই নিমেষেই আমার প্ল্যানটা মেনে নিল। দিদি, ওই সময় আমার এটাই ঠিক বলে মনে হয়েছে, তাই আমি করেছি। উপায় সঠিক নয়, অনুচিত, আর এই অন্যায়কে বলে ছলনা। দেবী পৌলমী, এখানে আমার কোনো ভূমিকা নেই। আমি খুব ভালো করেই জানি দেবী সন্তোষী, আপনি জেনে শুনে দেবী উষ্মার দিকে আমার মনোযোগ আকৃষ্ট করেছিলেন, যাতে আমার মনোযোগ ওই কন্যার প্রতি না থাকে। কিন্তু মনে রাখবেন, আমি আমার ভক্তের সঙ্গে অন্যায় হতে দেব না। ও ইন্দ্রের জন্য ব্রত রেখেছিল, তাই ইন্দ্রকে ও অবশ্যই পাবে। এসব কি সিংহাসন? তুমি বলেছিলে এবার আর কোনো গন্ডগোল হবে না, তুমি আমাকে কথা দিয়েছিলে, তারপরে সব কেন হলো? বলো কেন হলো? আরে কি কি করছেনটা কি আপনি? মান বাহাদুর বাবু, এটা কি ব্যবহার? বসে ভালোভাবেও তো কথা বলা যায়। আরে এই শোনো, আমি নিজেই বুঝতে পারছি না কি হলো, আর তুমি আমার উপরেই চাচাচ্ছ। ঠান্ডা মাথায় ভাবতে দাও, এই সমস্যার সমাধান কি করে হবে। আঙ্কেল, আমি সরি চেয়ে নিচ্ছি, কিন্তু ট্রাস্ট মি, আমি যা কিছু করেছি বাধ্য হয়ে করেছি। আমি নিধিকে ভীষণ ভালোবাসি, আর আমি আপনাকে কথা দিচ্ছি যে নিধিকে সব সময় ভালো রাখবো, ওর খেয়াল রাখবো। অভিষেক, তোমার সাহস কি করে হলো? কি করে এত সাহস হলো আমাকে ঠকানোর? এভাবে বিশ্বাসঘাতকতা কেন করলে আমার সাথে? না, তুমি বাধ্য হয়ে করোনি, তুমি চিটিং করেছো, চিটিং। নিধি, নিধি, তুমি আমার কথা বুঝতে পারছিলে না, তাই আমাকে এসব করতে হলো। কিন্তু আমি জানি যে তুমিও আমাকে ভীষণ ভালোবাসো, আর আমিও ঠিক তোমায় ততটাই ভালোবাসি, তাই আমি তোমাকে এই ভুলটা করতে দিতে পারতাম না। না, এই বিয়ে আমি মানি না, আর আমি তোমাকে ভালোবাসি না। চলে যাও এখান থেকে, বেরিয়ে যাও। You just calm down. Just calm down and listen to me. আমাদের দুজনের বিয়ে হয়ে গেছে, এবার তুমি আমার সঙ্গে চলো প্লিজ। বাবা, বাবা, এই লোকটা পাগল হয়ে গেছে, এর মাথা খারাপ হয়ে গেছে। একে বলো না বাবা এখান থেকে চলে যেতে, আমি এর সঙ্গে কোথাও যাব না। বলো না বাবা চলে যেতে। আচ্ছা, এখন আমি পাগল হয়ে গেছি, আর তুমি সবার সামনে বলো যে কোনোদিনও তুমি আমায় ভালোবাসোনি, বলো যে তুমি আমার সঙ্গে একসাথে থাকার প্রতিজ্ঞা করোনি। বলো নিধি, বলো। না, কখনো না। আমি শুধুমাত্র ইন্দ্রর সঙ্গেই থাকতে চাই, আর ওকেই ভালোবাসি আমি। নিধি, যদি তুমি আমার সঙ্গে না যাও তাহলে আমি মরে যাব। তাহলে মরে যাও, কিন্তু ও কোথাও যাবে না। ইন্দ্র, ইন্দ্র, ও এখানে ঠকিয়ে এসেছে। আমি একে ভালোবাসি না, আমি তো তোমাকে বিয়ে করতে চাই। আর আর তুমি তো আমাকে কথা দিয়েছো, বলো যে তুমি আমাকে বিয়ে করবে। আমি যখন কথা দিয়েছিলাম নিশ্চয়ই রাখবো, কিন্তু তুমি করবা মায়ের দিব্যি করে বলো যে তুমি আমাকে ভালোবাসো কিনা। এটা আবার কি ধরনের প্রশ্ন? হ্যাঁ,
তুমি তুমি কি আমাকে আর বিশ্বাস করো না? যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। মাতা, আমার ভক্তের প্রতি ন্যায় করুন। ও মনে শ্রদ্ধা নিয়ে আপনার ব্রত করেছিল। দেবী পৌলমী, সময় এসেছে সত্যি বলার, আর নিধিকে এখন সত্যিটা বলতে হবে। আর ইন্দ্র ওকে আমার শপথ নিতে বলেছে, তাই আমাকে তো সাহায্য করতেই হবে, যাতে কোনো ছলনা নয়, শুধুমাত্র সত্যিটা বেরিয়ে আসে। কিছু জিজ্ঞেস করেছি, আমাকে ভালোবাসো কিনা? না, আমি তোমাকে ভালোবাসি না। দিদি, আমি ঠিক করে ফেলেছি, আমি সাথীর সঙ্গে থাকতে চাই। কিন্তু দুটো বিষয় আমাকে খুব বিরক্ত করছে। একদিকে আমি নিধিকে কথা দিয়েছি ওকে বিয়ে করার, আর অন্য আরেকটি বিষয় যেটা নিয়ে আমি খুব চিন্তায় পড়েছি যে সাথীর সঙ্গে তো অন্যায় করেইছি আমি, কিন্তু নিধির সঙ্গেও করতে পারবো না। ইন্দ্র, আজ করওয়া চৌথের ব্রত, তুমি নিধিকে করওয়া মাতার নামে শপথ করে সত্যি বলতে বলো। করওয়া মায়ের আশীর্বাদে সে মিথ্যে বলতে পারবে না। আর তোমার মনের মধ্যে যে গ্লানি আছে তা থেকে তুমি মুক্তি পাবে। তোমার সঙ্গে যখন আমার বিয়ে হওয়ার কথা হয়েছিল, তখন আমি অভিষেককে ভালোবাসতাম। আর তোমার মতো একটা মূর্খ ছেলে, না মানে আমার না তোমার গোটা ফ্যামিলিটাকেই মূর্খ মনে হতো। আমি আমার ভবিষ্যৎটা তোমাদের মতো লোকের সঙ্গে ইমাজিনই করতে পারতাম না। বাকিদের কথা তো বাদই দিলাম, কিন্তু 2 মিনিটের বর্মশাই আপনি ভাবলেন কি করে যে আমি আপনাকে বিয়ে করতে পারি? একবার নিজেই ভেবে দেখুন, একজন ডক্টর আর একটা গুন্ডা কোনোদিনও এক হতে পারে? সেই জন্যই আমি বিয়েটা ভেঙেছিলাম। কিন্তু তারপর অভিষেক আমাকে ছেড়ে দিয়ে নিজের পড়াশোনা শেষ করতে ইউএসএ চলে গেল, আর আমি একা হয়ে গেলাম। তারপর তোমাকে হসপিটালে দেখতে পেলাম, আর সাথীকে দেখলাম তোমার জন্য প্রার্থনা করতে। তখন না আমার ওকে দেখে ভীষণ হিংসে হলো যে কি করে ও তোমার মতন এত ভালো একজন হাজবেন্ড, আর তুমি ওর মতন একটা ভালো ওয়াইফ কি করে পেলে? এসব তুই কি বলছিস? আমি তোমাকে যে কোনো মূল্যে পেতে চেয়েছিলাম, নিজের করতে চেয়েছিলাম তোমায়। আমার হিংসে জেদে পরিণত হলো, আর সেই কারণে আমি তোমার মা আর বাবার মন জয় করা শুরু করলাম। আর সাথীকে এ বাড়ি থেকে তাড়ানোর জন্য আমি সব রকম চেষ্টা করলাম। আর আজ যখন আমার সেই জেদ পূরণ হতে চলেছে, তখন কে জানে কোথা থেকে চলে এলো। তুমি কি আদৌ কোনোদিন আমাকে ভালোবেসেছো? না, কোনোদিনও না। আজ পর্যন্ত আমি যা যা করেছি
জানি না সেটা কি ছিল, কিন্তু ভালোবাসা ছিল না। আমি কিছুই বুঝতে পারছি না। আমার মেয়ে এসব করেছে। নিধি, তুই এত শিক্ষিত, শুধু তোর জেদের জন্য তুই এতগুলো জীবন নষ্ট করতে চাইছিস? দেবী পৌলমী, আপনি এসেছিলেন আপনার ভক্তের প্রতি ন্যায় বিচারের দাবি নিয়ে, কিন্তু আপনার ভক্ত নিজের ঈর্ষা এবং নিজের স্বার্থ, এই দুই কারণেই আজ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। আশা করব এই ঘটনা থেকে অবশ্যই ও কিছু শিখতে পারবে, আর আপনিও। ধন্যবাদ কারবা মাতা। ইন্দ্র, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। ইন্দ্র, ও তোমাকে ঠকিয়ে বিয়ে করেছে। আমি ওকে ভালোবাসি না, আমি তো শুধু তোমাকেই বিয়ে করতে চাই। ওকে বলো এখান থেকে চলে যেতে প্লিজ। ইন্দ্র, আমি তোমাকে খুব ভালোবাসি।